সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি অনলাইন শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের আ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ৩.২ যেটা বলা হয়। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেটের এটার আমরা দ্বিতীয় গেট AND গেটটা করাবো। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা OR গেট করেছি। আজকে ২ নম্বরে AND গেট করাবো। তো AND গেটের ২ টা ভার্সন আছে। আমরা কয়টা আছে? তার মধ্যে থেকে প্রথমে আমরা 2 ইনপুট করাবো, তারপর 3 ইনপুট আর হোমওয়ার্ক হিসাবে 4 আর 5 ইনপুট দেব। ঠিক আছে? বা 4 ইনপুট দেব। তো তোমাদের সিলেবাসে বা আপনাদের সিলেবাসে এখানে 2 ইনপুট আর 3 ইনপুট করলে হয়ে যাবে। 4 বা 5 ইনপুট তেমন একটা বা একেবারে লাগবেই না মোটামুটি। তো এটা ছিল আমাদের বিষয়। তো আমরা এখন সরাসরি চলে আসছি হোয়াইট বোর্ডে। তো AND গেটের 2 ইনপুট। 2 ইনপুটের ক্ষেত্রে আমাদের প্রতিটি গেটের প্রথমে শুরুতে আমরা সংজ্ঞা ব্যবহার করি। তো আমরা সংজ্ঞাটা দিয়ে দিলাম। তো এটা আমাদের দেখাচ্ছিল, শুধু আমি কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এখানে সংজ্ঞাটা হলো এরকম যে লজিক গেটের যেকোনো একটি ইনপুট মিথ্যা বা ফলস বা 0 হলে আমরা এখানে বাইনারি সংখ্যাটা 0 ওটাকে আবার ফলসও বলতে পারি। অর্থাৎ মিথ্যা, ফলস বা 0 হলে আউটপুট মিথ্যা বা ফলস 0 হয় তাকে AND গেট বলে। ঠিক আছে? এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে AND গেট হইতো। ঠিক আছে? যাই হোক, এটা AND গেট ধরে নেবেন। এটা টাইপিং ফল্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে AND গেটের সেই সংজ্ঞা। এখন আপনাদের সংজ্ঞার পর যেটা লাগে সেটা হলো লজিক গেট বা লজিক সার্কিট বলতে পারি। সেই লজিক সার্কিটটা তৈরি করব। এখানে যাই তৈরি করি না কেন সবগুলো 2 ইনপুট। ঠিক আছে? সংজ্ঞা কিন্তু ফির আবার 2 ইনপুট 3 ইনপুট হয় না। সংজ্ঞাই। তবে গেটগুলো হয়। তো এখন আমরা আপনাদের গেটটা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে লজিক গেট। এখানে লজিক গেট 2টা ইনপুটের জন্য 2টা রেখা দিলাম। তারপরে এখানে লজিক গেট AND এর চিত্রটা তৈরি করে দেবো। ঠিক আছে? তো এখানে ইনপুট 2টা A আর B। তাহলে F সমান, ঠিক আছে, A ইনটু B। কেন ইনটু হলো? কারণ AND গেট মানে আমরা ইনটু কে বুঝি বা ইনটু কে আমরা এখানে লজিক গেটে AND গেট নামে ডাকবো। ঠিক আছে? আর AND গেটের চিত্রটা হবে এই রেখাটা হবে স্ট্রেট, ঠিক আছে, লম্বা। তারপর এটা হবে ভাবতে পারেন যে D। ঠিক আছে? তো এখানে AND গেট বানানোর মনে রাখার উপায় আর কি আমি দেখাচ্ছি। AND গেট বানানোর এখানে যেহেতু D আছে, তো এই D টা ভাববেন যে এটা, আর OR গেটে কিন্তু বাঁকানো থাকে। ঠিক আছে? এটা মনে রাখবেন গেটগুলা। তো এখানে এই ডিটা মনে করবে AND গেটের এই ডিটাই। ঠিক আছে? যার কারণে AND গেট। আর AND গেট মানে হচ্ছে গুণ বা গুণ মানে হচ্ছে AND গেট। তো এখানে আমাদের 2টা চলক গুণ অবস্থায় থাকবে। এখন ইনপুটটা কিন্তু দিলেও আমরা জানি বীজগণিত রাশিগুলা গুণ অবস্থায় থাকে। ইনটু না দিলেও গুণ অবস্থায় থাকে। এখানে যখন 3টে আসবে 3টে গুণ অবস্থায়, 4টে আসলে 4টে গুণ অবস্থায়, এই আর কি। তো এখন আসুন আমরা ট্রুথ টেবিল তৈরি করব। ট্রুথ টেবিল বা সত্যক সারণী। সত্যক সারণী। ঠিক আছে? তো এখানে ইনপুট নেব আমরা। এটা হচ্ছে আউটপুট। হুম, হুম। তো এখানে 2 ইনপুটের জন্য আমরা রেখা টানলাম। তারপর এখানে আউটপুট ফাংশন হচ্ছে f ইকুয়াল a ইন্টু b। তো আমাদের যেহেতু 2টা ইনপুট, ঠিক আছে, 2টা ইনপুটের জন্য 2 এর উপর পাওয়ার 2 বসালে আমাদের কত আসে? 4টা। তো এখানে 4টা মান লাগবে। ঠিক আছে? তো 4টা মান লাগবে। 4টা জন্য আমরা এখানে মান নেব। প্রথমে অর্ধেক করে 4টার অর্ধেক 2টা, 2টা 0, 2টা 1। ঠিক আছে? তারপরের ক্ষেত্রে একটা 0,
একটা 1, একটা 0, একটা 1, ঠিক আছে? তারপর এগুলান আমরা গুণ করব। তো গুণের সময় আমরা জানি 0 0 গুণ করলে 0, আর 0 এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে এটা 0 হয়ে যায়। তো এটা 0 হয়ে যাবে। 0 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 0, তারপর 1 গুণ করলে 1। তো এটা হচ্ছে OR গেটের বিপরীত বলতে পারেন। OR গেটে আ প্রথমটা 0, সবগুলা শেষে 1 হয়ে যায়। আর এখানে প্রথম 3টা 0 হয়, শেষে 1। কখন 1 হয়? এখানে আমাদের সংখ্যার সাথে মিলান, তাহলে বুঝতে পারবেন। এখন সংখ্যা ছিল যেকোনো একটা ইনপুট 0 বা মিথ্যা হলে, 0 হলে আউটপুট মিথ্যা হয়ে যায়। তো এখানে 1000টা 1 থাক, ঠিক আছে? 1000টা 1 থাক, খালি একটা 0 গুণ হলে ওটা আউটপুট 0 হয়ে যাবে। তো এখানে 0 1 এর মধ্যে গুণ করে 0 হয়ে গেছে। আর 1 হবে কখন? যখন সবগুলা ইনপুট আপনার 1 থাকবে, তখনই শুধু ফলাফল 1 হবে। বুঝছেন এখন? তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো এই গেটগুলো কিন্তু এটা করা আছে আমার 2 ইনপুট। 2 ইনপুট আছে, 3 ইনপুট আছে, 4 ইনপুট, 5 ইনপুট। তার মধ্যে থেকে আপনাদের সিলেবাসের অনুযায়ী শুধু 2 ইনপুট আর 3 ইনপুট করলেই হবে। ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি সুইচ সার্কিটে। সুইচ সার্কিট SWI, ঠিক আছে? TCSCIRCUIT, সুইচ সার্কিট। ঠিক আছে? তো সুইচ সার্কিট হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী আকারে থাকবে বা সিরিয়ালে যেটা বলা হয়। ঠিক আছে? এটা হচ্ছে লাইট বা ল্যাম্প, এটা হচ্ছে ব্যাটারি, পজিটিভ, ও এটা 5 ভোল্ট, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে হচ্ছে এ সুইচ আর এখানে হচ্ছে বি সুইচ। ঠিক আছে? তো এই দুটো সুইচ অনুযায়ী আমাদের প্রোগ্রামটা হবে। তো এখন আমরা এই টেবিলের মানগুলো থেকে আমরা হিসাব করি। প্রথম মানটা কিন্তু আছে 0 0, ঠিক আছে? প্রথম মানটা আছে 0 0। তো এও 0, বিও 0। তো 0 0 হলে এখানে তো ডিসকানেক্টেড হয়, ডিসকানেক্টেড হলে তড়িৎ প্রবাহ হবে না, যার কারণে আমাদের লাইটটাও জ্বলবে না। তো তারপরের ক্ষেত্রে A0 B1, B1 বলতে কানেক্টেড। তো 1 কানেক্টেড হয়ে লাভ নেই, কারণ এখানেই ডিসকানেক্টেড, এখানেই তো তড়িৎ প্রবাহ পার হতে পারবে না, এখানে ফিরে আবার কিভাবে আসবে, যার কারণে এটাও 0। তারপরের ক্ষেত্রে 1 0, অর্থাৎ এটা কানেক্টেড, কিন্তু এটা ফির আবার কি হলো, ডিসকানেক্টেড। তো এটা যখন ডিসকানেক্টেড হয়ে যাবে, তখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে পার হয়ে শুধু এই পর্যন্ত আসতে পারবে, এদিকে আর যেতে পারবে না, যার কারণে আপনার লাইটটাও জ্বলবে না। আর শেষের ক্ষেত্রে যখন দুইটায় 1, অর্থাৎ দুইটা কানেক্টেড, শুধু তখনই ল্যাম্পটা জ্বলবে, তড়িৎ প্রবাহ হবে, আর ল্যাম্পটা জ্বলবে তখনই হবে 1। অর্থাৎ এটা হচ্ছে OR গেটের বিপরীত। তো OR গেটে 3টায় 1 হয়, একটা 0 হয়। এখানে 3টায় 0, একটা 1। শুধু শেষের ক্ষেত্রে, ঠিক আছে, যখন সবগুলা সুইচ আমাদের 1 হয়, সক্রিয় হয়ে যায়, তখনই লাইটটা জ্বলবে। ঠিক আছে? তো এই সার্কিটটা ব্যবহার করা হবে আপনার যখন একাধিক, যখন কোনো সুইচ অন করা লাগে, ঠিক আছে? তখনই কোনো ডিভাইস চালু হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই ছিল আমাদের AND গেটের বিষয়। তো এখানে 3টে টপিক থাকে: সুইচ সার্কিট, সত্যক সারণী বা ট্রুথ টেবিল বা লজিক গেট। এই 3টে টপিক যে কোনো একটা উদ্দীপকে দেওয়া থাকবে। তো ওই উদ্দীপকে এই মনে করেন যে লজিক গেট যদি দেওয়া থাকে, লজিক গেট দেখে চিনতে হবে যে এটা লজিক গেটটা হচ্ছে AND গেটের লজিক গেট, কারণ এই যে ডির মতো দেখতে, টেকাটা বাঁকানো নয়, স্টেট বাঁকানো হলে তো OR গেট। তো এখন এরকম স্টেট দেখার পর এটা AND গেট। এখন দেখবেন যে কয়টা ইনপুট আছে, 2টা ইনপুট থাকলে 2 ইনপুটের ব্যাখ্যা হবে, ব্যাখ্যা বর্ণনা বিশ্লেষণ চাইলে এরকম করে সংজ্ঞা, লজিক গেট, সত্য সারণী, সুইচ সার্কিট। এখন ভাবতে পারেন যে গেট তো, লজিক গেটটা তো উদ্দীপকে দেওয়া আছে, এটাও দেবো, অবশ্যই দিতে হবে। ঠিক আছে? লজিক গেটে হয়তো বা কোনো ইনপুট না দিয়ে শুধু এই চিত্রকোণা থাকতে পারে। তো ওইটা হচ্ছে আপনাকে শনাক্ত করার জন্য দেওয়া হয়। তো শনাক্ত করার পর আপনাকে উল্লেখ করতে হবে এটা লজিক গেট, এবং এভাবে ইনপুট দিয়ে দিতে হবে। তারপর সত্য সারণী, তারপর সুইচ সার্কিট। ঠিক আছে? এই সুইচ সার্কিটটা কিন্তু সুইচগুলো শ্রেণী আকারে, এখানে যখন 3টে আসবে তখন মাঝ দিয়ে বা এই দিক দিয়ে একটা সুইচ বাড়াইলে হয়ে গেল, মানে একটার পর আরেকটা আর কি, যেটা বলা হয় সিরিয়ালে। সিরিয়ালে থাকলে এটা হচ্ছে AND গেটের সুইচ সার্কিট। ঠিক আছে? তো
এই ছিল এই ৩ টে টপিকের মধ্যে যেকোনো একটা উদ্দীপকে থাকবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ যাবে, এইরকম করে সবগুলো দিয়ে দেবেন সিরিয়ালে। কিন্তু এলোমেলো করা যাবে না। মনে করেন যে ট্রুথ টেবিল লিখি, তারপরে লজিক গেট, তারপরে সুইচ সার্কিট বা সুইচ সার্কিট সামনে, এটা এলোমেলো না করাই ভালো, ভুল হবে না, এলোমেলো না করাই ভালো। আপনি সিরিয়ালে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখন আপনাদের আমরা ৩ ইনপুটটা করে দেখাবো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা ৩ ইনপুট করাবো। তো ৩ ইনপুটের সংখ্যা 2 ইনপুটের সংখ্যা একই, এটা ভিন্ন নয়। তো আমি কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, ঠিক আছে? ওটার সংখ্যার মতোই, এটা কোনো পার্থক্য নেই। তো আমরা গেট থেকে এখন শুরু করে দিই। তো এখানে আমরা গেট লিখব, লজিক গেট, সরি, এটা হবে লজিক গেট। লজিকের ইনপুট যেহেতু এরকম ডির মতো থাকবে, 3টা চলক এ বি সি দিলাম, তারপর হচ্ছে এফ ইকুয়াল আমাদের 3টে গুণ অবস্থায় এ ইন্টু বি ইন্টু সি। ইন্টুগুলো পৃথকভাবে না দিলে হবে, কারণ প্রত্যেকটা চলক আমাদের গুণ অবস্থায় থাকে আমরা জানি, ঠিক আছে? এখন আমরা ট্রুথ টেবিল এড করবো। তো 2 নম্বর আছে ট্রুথ টেবিল বা সত্য সারণী, শুধু ট্রুথ টেবিল রাখলাম। ট্রুথ টেবিল হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুটে 3টে মান লাগে, এ বি আর একটা হলো সি। তো এখন বাইনারি সংখ্যা 2 এর উপর যদি আমরা 3 বসাই ইনপুট, তাহলে কটা হয়? 8টা। তাহলে টোটাল মান 8টা, 8টার অর্ধেক করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন 8টার অর্ধেক 4টা, 4টা 0, তারপরে 4টা 1 নিতে হবে। 1 2 3 4টা 1, ঠিক আছে? তারপর পরের ক্ষেত্রে 8টার অর্ধেক কত আসে? 2টা, তাহলে 2টা 0, 2টা 0, 2টা 1, তারপর হচ্ছে 2টা 0, 2টা 1, দুটো 1। তারপরের ক্ষেত্রে একটা 0 একটা 1 করে নিতে হবে, ঠিক আছে? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0, তারপর হচ্ছে একটা 1, একটা 0 একটা 1। তো এখন এ পি কোড 3টে গুণ অবস্থায় এ ইন্টু বি ইন্টু সি। তো এখন 0 0 যোগ করলে আমরা রেখাগুলো টেনে নিই। তো 0 0 গুণ করলে আপনার আসলে 0, 0 0 1 করলে 0, এটা 0, এখানে একটা 0 থাকলে আমাদের আউটপুট 0 হয়ে যাবে, ঠিক আছে? হুম, শুধু শেষটা 1 হবে, তাছাড়া সবগুলি 0 হয়। তো এখানে দেখেন 1 1 0, ঠিক আছে? 1 1 0 গুণ করলে এটা 0 হয়ে যায়, আর 3টে 1 গুণ করলে এখানে 1 হয়ে যাবে। বুঝতে পেরেছি এখন? তো এই অনুযায়ী আমাদের এটা গুণ করতে হয়।
তো এখন আমাদের সুইচ সার্কিট তৈরি করতে হবে। সুইচ সার্কিট দেখেন, এটা হচ্ছে 3 নম্বর অপশন। সিআই সুইচ, CIRCUIT সুইচ সার্কিট। ঠিক আছে? তো এখন 3টে সুইচ বসাতে হবে আমাদের সিরিয়ালে। একটা সুইচ বসালাম, 2টা, আরেকটা 3টা। তারপর এখানে আমরা একটা লাইট দেব বা ল্যাম্প। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাটারি, পজিটিভ, সরি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। 5 ভোল্ট। এখানে 3টে সুইচ, এ সুইচ, ডি সুইচ, সি সুইচ। 3টে সুইচ। ঠিক আছে? তো এখানে আপনারা জানেন সুইচের অবস্থানগুলো দেখে বুঝতে পারতেছেন। এখানে 3টা সুইচের মধ্যে যদি 3টা ডিসকানেক্ট থাকে তাহলে লাইটটা অবশ্যই জ্বলবে না। যদি এখানে প্রথমটা কানেক্টেড থাকে, পরেরগুলো ডিসকানেক্টেড থাকে, ওখানে ডিসকানেক্টেড বলতে 0 আর কানেক্টেড বলতে 1। তো যেখানে 1 লেখা আছে ওটা কানেক্টেড। তো এখানে যদি প্রথমটা ডিসকানেক্টেড থাকে, পরেরগুলো কানেক্টেড থাকে, কোনো লাভ নেই, লাইট জ্বলবে না। যদি প্রথম 2টা কানেক্টেড থাকে, পরেরটা ডিসকানেক্টেড থাকে, কোনো লাভ নেই, লাইট জ্বলবে না। যদি প্রথমটা শেষেরটা কানেক্টেড, মাঝখানে ডিসকানেক্টেড থাকে, 0 থাকে বা ডিসকানেক্টেড থাকে, লাইট জ্বলবে না। লাইট জ্বলবে শুধু একটাই, সেটা হলো সবগুলো যখন কানেক্টেড থাকবে, সবগুলো কানেক্টেড থাকবে তখনই লাইটটা জ্বলবে, তখনই হবে 1। তাছাড়া এখানে যেকোনো একটা সুইচ অফ থাকলে লাইট জ্বলবে না। এটা হচ্ছে আমাদের AND গেটের বিষয়। বুঝছেন এখন? তো এই ছিল আমাদের AND গেটের 3 ইনপুটের যেটা গেট, লজিক গেট, ট্রুথ টেবল, সুইচ সার্কিট। তো এই 3টে টপিকের মধ্যে যেকোনো একটা উদ্দীপক থাকবে। ওইটা উদ্দীপক দেখে আপনাকে শনাক্তকরণ করার পর আপনাকে কি করতে হবে? এই গেটের বর্ণনা, বিশ্লেষণ, ব্যাখ্যা চাবে, তখন এই ধারাবাহিকভাবে লিখে দিতে হবে। এলোমেলো করা যাবে না, সংজ্ঞা-টংজ্ঞা যা আছে সবগুলো লিখতে হবে। তো এখন আমরা এই গেটের একটা হোমওয়ার্ক দিয়েছি 4 ইনপুটটা। এটা আপনারা প্র্যাকটিস করুন। যদিও 4 ইনপুটটা আপনাদের পরীক্ষার জন্য লাগবে না, তারপরে আমরা এটা প্র্যাকটিস দিলাম যাতে আপনাদের কতটুকু বুঝছেন সেটা জানার জন্য। ঠিক আছে? তো হচ্ছে AND গেট হচ্ছে 4 ইনপুট। 4 ইনপুট। ঠিক আছে? এটা আপনারা মক করে আমাদের জানাবেন কমেন্ট বক্সে। ঠিক আছে? তো এই ছিল AND গেট। যদি আপনাদের এটা তুলতে বা নোট করতে অসুবিধা হয়, কোনো সমস্যা নেই। আমাদের শীটে সুন্দরভাবে দেয়া আছে যে AND গেটের 2 ইনপুট সংজ্ঞা, গেট, ট্রুথ টেবল, সুইচ সার্কিট, 3 ইনপুট, এই যে 3 ইনপুট এখানে দেয়া আছে। ঠিক আছে? এখান থেকে সুন্দরভাবে নোট করে নেবেন। এই শিটগুলো প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পিডিএফ আকারে দেয়া থাকে, ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অথবা কম্পিউটার বা মোবাইলেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? কোনো প্রকার সমস্যা ছাড়া। তো এই ছিল আজকের বিষয়। তো সবাই আমাদের চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।